অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজে বলছেন যে আমি ভেতরে থাকি বা বাইরে থাকি আমার জীবন দেশের জন্য সর্বদা সমর্পিত। কি বলছেন অরবিন্দ কেজরিওয়াল দেখুন। देश के लिए समर्पित है और चाहे अंदर हो या बाहर, मेरा जीवन देश के लिए समर्पित है और चाहे अंदर हो या बाहर। আবগারি দুর্নীতি মামলায় গতকালই গ্রেফতার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আজকে তাকে পেশ করা হয়েছে দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে। নিজেদের হেফাজতে চেয়েছে 10 দিনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, ইডির আইনজীবী অরবিন্দ কেজরিওয়ালকে এই আবগারি দুর্নীতি মামলার কিংপিন বলে উল্লেখ করছেন। এমনকি এই আবগারি দুর্নীতির মূল ষড়যন্ত্রকারী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এই বলে নিজেদের হেফাজতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা সওয়াল করা হয়েছে, একেবারে এই সওয়ালে বিরোধিতাও করা হয়েছে আইনজীবীর তরফে। এই মুহূর্তে কি চলছে রাউজ অ্যাভিনিউ কোর্টের ভেতরে, দিল্লি থেকে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আরো বিস্তারিত বলতে পারবেন। বিজেন্দ্র, কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে বিজেন্দ্রর কথা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আমরা আরেকবার যোগাযোগ করার চেষ্টা করছি বিজেন্দ্র সিংহের সঙ্গে। তবে তার আগে আপনাদের জানাতে চাইবো, একেবারে এই যে আবগারি দুর্নীতি, যে আবগারি দুর্নীতির যে টাকা, সেই টাকা আম আদমি পার্টির তরফে গোয়ায় নির্বাচনে ব্যবহার করা হয়েছে, এই অভিযোগ পর্যন্ত তোলা হয়েছে ইডির তরফে। ইডির আইনজীবী অভিযোগ করছেন যে এই আবগারি দুর্নীতির মূল মাথা হচ্ছেন, মূল কিংপিন হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী। আমি আবার যোগাযোগ করতে পেরেছি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, বলো কি চলছে এখন আদালতের ভেতরে? দেখো, সেকেন্ড আর্গুমেন্ট এখন চলছে। প্রাথমিক যে আর্গুমেন্ট ছিল, ইডি যেটা জানিয়েছিল এবং তার পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেক মনু সিংভি। এখন আরও একজন আইনজীবী অরবিন্দ কেজরিওয়াল হয়ে সওয়াল করছেন এবং সেখানে এসবি রাজুর উপস্থিত রয়েছেন ইডির তরফ থেকে, তিনি সেটাকে কাউন্টার করছেন। তবে আজকে সবথেকে বড় অভিযোগ যেটা ইডির তরফ থেকে করা হলো সুব্রজিৎ, সেটা হলো অরবিন্দ কেজরিওয়ালকে কিংপিন বলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা বলছেন কি যে আবকারি নীতি বানানো হয়েছিল সেটা তো মুখ্যমন্ত্রীর আন্ডারে, এবং মুখ্যমন্ত্রী হলেন এই সরকারের প্রধান যারা এই নীতিটাকে বানিয়েছিল, সেই জন্য তিনি এটার জন্য কিংপিন এবং তিনি সবথেকে বড় কি কনস্পিরেটর, এটা কথা মুখ্যমন্ত্রীর জন্য বলা হচ্ছে আজকে ইডির তরফ থেকে কোর্টের মধ্যে। ইডি আরও একটা কথা বলছে কি তিনি আম আদমি পার্টির প্রধানও, শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, তিনি আম আদমি পার্টির প্রধানও। এবং যখন আম আদমি পার্টির জন্য টাকা গোয়াতে গেছিল, প্রায় 45 কোটি টাকা হাওয়ালা মারফত গেছে এবং 100 কোটি টাকার দুর্নীতি এখানে ঘুষ দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কিন্তু লাভবান হয়েছে আম আদমি পার্টি, যেই দলের প্রধান হলেন অরবিন্দ কেজরিওয়াল। এবং পলিসিটা চেঞ্জ কে করেছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু পলিসি চেঞ্জ হয়েছিল। আবকারি নীতি যে চেঞ্জ হয়েছিল সেই মুখ্যমন্ত্রীকে অরবিন্দ কেজরিওয়াল, অর্থাৎ দুজনই একই ব্যক্তি এবং লাভবান সবথেকে বড় যে তিনি হয়েছেন, তার নির্দেশে এসব হয়েছিল। এটা আজকে ইডি তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য বলেছে। তারা এটাও বলেছেন যে মনীষ সিসোদিয়া যিনি আগে অ্যারেস্ট হয়েছেন, ইডি আজকে জানিয়েছে মনীষ সিসোদিয়া কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলার পরেই নির্দেশগুলো দিয়েছিলেন, যেখানে পলিসি চেঞ্জ করা হয়েছিল এবং আবকারি নীতিটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, যেখানে লাইসেন্সগুলো প্রথমে দেওয়া হয়েছিল কোম্পানিগুলোকে, পরে নতুন নীতি করে নতুন কোম্পানিগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে আর্গুমেন্টের মধ্যে আমরা দেখলাম যেটা অভিষেক মনু সিংভি আজকে বলেছেন সুব্রজিৎ, সেটাতে তিনি বলছেন কি ভারতীয় ইতিহাসে একজন সিটিং মুখ্যমন্ত্রী কখনো জেলে যায়নি, কখনো অ্যারেস্ট হয়নি, এখানে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি এই মুহূর্তে কাস্টাডিতে রয়েছেন। এবং যে প্রমাণগুলো আনা হয়েছে সেটা সবগুলো প্রমাণগুলো কোনো ভিত্তি নেই, শুধুমাত্র কারো একটা স্টেটমেন্টের বেসিসে অ্যারেস্ট করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। তার যদি কোনো বয়ান নেওয়ার ছিল সেক্ষেত্রে তারা সেই বয়ান নিতে পারতেন, সেটার জন্য অ্যারেস্ট করার কোনো প্রয়োজন ছিল না। 3 জন বড় নেতা ইতিমধ্যেই অ্যারেস্টেড রয়েছেন, এখন অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হলো ইলেকশনের সামনেই। আজকে এই কথাটা সুপ্রিম কোর্টেও বলেছিলেন অভিষেক মনু সিংভি। আজকে তার আর্গুমেন্টের সময় রাউস এভিনিউ কোর্টেও বলেন কি একটাও ভোট কাস্ট হয়নি, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে এবং অরবিন্দ কেজরিওয়াল যিনি আম আদমি পার্টির প্রধান, তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তার 3 জন নেতা ইতিমধ্যে অ্যারেস্টেড রয়েছে। বেশ, এইবার আদালত কি নির্দেশ দেয় সেদিকে আমাদের নজর থাকবে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।